আগামীকাল ১৩ মাস পর মিরপুরে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে এই ম্যাচটি ঐতিহাসিক মুশফিকুর রহিমের কারণে, কেননা দেশের ইতিহাসে প্রথম টেস্ট ক্রিকেটার হিসেবে নিজের ১০০তম টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামছেন মিস্টার ডিপেন্ডেবল। তাই মুশিকে এই ম্যাচে জয় উপহার দিতে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তবে প্রথম টেস্টে দুর্দান্ত করায় একাদশে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। প্রথম ম্যাচের ম্যাচ সেরা ওপেনার মাহমুদুল হাসান জয়ের সঙ্গে ফর্মে থাকা সাদমানি হবেন ওপেনিং জুটির অংশ, আর ওয়ান ডাউনে খেলবেন টেস্ট স্পেশালিস্ট মমিনুল হক। ৪ নম্বরে খেলবেন গত ম্যাচের শতক হাঁকানো ক্যাপ্টেন শান্ত। ৫ ও ৬ নম্বরে দুই অভিজ্ঞ ব্যাটার মাঠে নামবেন। ৫ নম্বরে খেলতে পারেন লিটন কুমার দাস, আর ৬ নম্বরে আলোচিত মুশফিকুর রহিম। সিলেটে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে খেলেছেন নিজের ৯৯তম টেস্ট। এবার মিরপুরে দাঁড়াবেন ১০০তম টেস্টের গৌরবময় মাইল ফলকে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষ টেস্ট হয়েছিল ২০২৪ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর দীর্ঘ বিরতি মোট ২৮টি টেস্ট আয়োজন করেছে এই ভেন্যু, যার মধ্যে ৮টিতে জয়, ১৭টিতে হার এবং বাকি ৩ ড্র। এখানেই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আফগানিস্তান, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে একবার করে এবং জিম্বাবুয়েকে ৩ বার হারিয়েছে টাইগাররা। এই মাঠের স্পষ্ট রাজা মুশফিকুর রহিম। মিরপুর যেন তার ব্যক্তিগত দুর্গ। ২৭ টেস্টে ৪৯ ইনিংসে তার রান ১৮৫৫। এই ভেন্যুতে সর্বোচ্চ ৩টি ডাবল সেঞ্চুরির ২টি খেলেছেন এখানে। জিম্বাবুয়ের বিপক্ষে ২১৯ অপরাজিত ও ২০৩ অপরাজিত। এবার সেই মাঠে নিজের ১০০তম টেস্ট খেলতে কাল মাঠে নামবেন তিনি। এছাড়াও একাদশে থাকবেন ওডিআই ক্যাপ্টেন মিরাজ, তার সাথে স্পিনে হাত ঘোরাবেন হাসান মুরাদ এবং অভিজ্ঞ তাইজুল ইসলাম। দুই পেসার হাসান মাহমুদ, নাহিদ রানাকে নিয়ে একাদশ সাজাতে পারেন কোচ ফিল সিমন্স।